মেয়ে মানুষের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? এই দেখো, যে বাড়ির সব কিছু সে ছিল এক সময়, আজ সে এখন পরের ঘরে চলে যাচ্ছে আর নিজের বাড়ির অতিথি মাত্র। যখন বাড়িতে আসবে একটা লাগেজই তার বা একটা ব্যাগই তার সম্বল, তার একটা ব্যাগের মধ্যেই তার সব কিছু থাকবে। কিন্তু বিয়ের আগে পুরো ঘরটা তার, আলমারিটা তার, তার শখের জিনিস সব কিছু তার। বাট বিয়ের পরে সব কিছু সব যেন কেমন চেঞ্জ হয়ে যায়, তাই না? আসলে মেয়েদের সাথে এমনটা কেন হয় বলো তো? আমার বোনটাও আজ পর হয়ে গেল, আইবুড়ো ভাত চলছে, আর 2-1 দিন পরেই ও শ্বশুর বাড়ি চলে যাবে। তখন এই বাড়ির অতিথি হয়ে যাবে, শুধু একটা লাগেজ একটা ব্যাগ নিয়ে আসবে এখানে, কিছুদিন থেকে আবার চলে যাবে। তার পড়ার ঘর, তার সব কিছু ফেলে কোনো কিছুর পরে আর যেন তার কোনো অধিকারই থাকবে না। আসলে মেয়েদের জীবনটা কেন এমন? সব কিছু থেকেও যেন নেই, তার নির্দিষ্ট একটা ঘর নেই, নির্দিষ্ট একটা বাড়ি নেই। বিয়ের আগে বাবার ঘর, বিয়ের পরে স্বামীর ঘর, আর বৃদ্ধ বয়সে ছেলে মেয়ের ঘর। তো ছেলে মেয়ে যদি ভালো হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে তো কপালটা গেল। তোমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার সুন্দর সুন্দর ব্লগ এবং আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো যাতে তোমরা খুব দ্রুত দেখতে পাও এই জন্য। আর আমাকে তোমাকে কেমন লাগে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না, ঠিক আছে? আর তোমরা ভিডিওটা কিন্তু এনজয় করো। এই ভিডিওটা ছিল কিন্তু আমার বোনের আইবুড়ো ভাতের একটি অংশ। ও 5 থেকে 6 বার আইবুড়ো ভাত খেয়েছে, বাট এই আইবুড়ো ভাতটা ভাবলাম যে সবাই মিলে একটু স্মরণীয় করে রাখি, এই জন্য একটু ক্যামেরাম্যান নিয়ে এসে ভিডিও করা। জাস্ট ও খুব খুশি ছিল, আমরাও খুব খুশি ছিলাম। বাট সব খুশির মাঝেও যেন কেমন যেন মনটা খারাপ লাগছে যে বোনটা চলে যাবে। বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠায়, তার সর্বোচ্চটুকু দিয়ে তাকে খুশি রাখে, যে পরের ছেলেটাকে খুশি রাখে। আসলে ভাবতেই কেমন অবাক লাগে না, মেয়েদের জীবনটা আসলে এমন কেন?